কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। এরই মধ্যে দেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের 11টি জেলার 77টি উপজেলা প্লাবিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত তথ্যে আরও জানা যায়, এ পর্যন্ত বন্যা কবলিত হয়েছে 44,97,535 জন এবং বন্যার পানিতে ডুবে 2 নারীসহ মোট 18 জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় সূত্রে প্রাপ্ত খবরে মৃতের সংখ্যা আরও বেশি দাবি করা হয়। বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকায় 8 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। মোট 1800 মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ঘরের মধ্যে পানি, খাদ্য ও পানীয় জলের সংকট, সেই সঙ্গে বিদ্যুৎ ও যোগাযোগহীন অবস্থায় বেশিরভাগ মানুষ রীতিমতো দুর্বিষহ জীবনযাপন করছে। ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা যায়, দুর্গত এলাকাগুলোতে মোট 2246টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে 82,694 জন আশ্রয় নিয়েছে। 7,755টি গবাদি পশুকেও আশ্রয় দেওয়া হয়েছে। 10 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় 492টি মেডিকেল টিম কাজ করছে। সেনাবাহিনী, নৌবাহিনী সহ অন্যান্য বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গত এলাকায় ত্রাণ কাজ পরিচালনা করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনো তথ্য ও সহযোগিতার জন্য 0255101115 নম্বর চালু রয়েছে। লাইনে পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম থেকে সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। উল্লেখ্য, কোনো ঘোষণা ছাড়াই ভারতের ত্রিপুরা রাজ্যে থাকা ডুম্বুরু বাঁধের গেট খুলে দেওয়ায় আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। এখন সবচেয়ে জরুরি হচ্ছে আরও বেশি করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, খাদ্য ও পানীয় জল সরবরাহ করা, দুর্বল ও অসুস্থ হয়ে পড়া মানুষের জন্য প্রয়োজনে ফিল্ড হাসপাতাল পরিচালনা করা, পাশাপাশি বন্যার স্থায়ী প্রতিকারের দিকে আরও বেশি করে নজর দেওয়া।